আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। ওই যে আমার পিছনে একটা বাড়ি দেখা যাইতেছে না, কারেন্টের পিলারওয়ালা। এই বাড়িটা কিনছি আমি খামার বাড়ি করার জন্য। কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমার বাড়িতে আমার ছোট্ট একটা খামার আছে, কিন্তু বাড়িতে আসলে পরিবেশটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার কারণে আমি চিন্তা করলাম যে এই যে হাতর দেখছেন, এটা কিন্তু পুরাটা হাতর। এই হাতরের মাঝখানে খামার বাড়িটা নিয়ে আসি, তাহলে পরিবেশটাও নষ্ট হইব না। আর এখানে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস টাসও পাওয়া যাবে, বা আশেপাশে যেহেতু জমিন আছে কাঁচা ঘাসের চাষও করা যাবে। তো সেই জন্য মূলত এই বাড়িটা কিনছি। চলেন বাড়িটা কীরকম সেটা আপনাদেরকে একটু দেখাই, আর এখানে খামার বাড়ি করলে কীরকম হইব একটু কমেন্ট করে জানাবেন। এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা আসলে এই বাড়িটা কিন্তু বাড়িতে আসার জন্য কোনো রাস্তা নাই। এই সাইডের দিকে কিন্তু শুধু জমিন আর জমিন। এখন টেনশনের বিষয় হলো রাস্তা, কিন্তু রাস্তা যদি না থাকে তাহলে ওইখানে আসা যাওয়া একটা সমস্যা হয়ে যায়। যেমন দেখা যায় যে বর্ষাকাল আসলে তো এখানে পানি হয়ে যাব, তেমন বেশি পানি হয় না, হয়তো হাঁটু পর্যন্ত পানি হয়। তো মানুষের চাষবাস করবো, দেখা যায় গরুর গোতান যদি কিনি, ওইগুলো কিন্তু খামারে আনাটা একটা টাফ ব্যাপার হয়ে যাব। মানে দেখা যায় যে আইলে আইলে আনতে হইব। আবার যখন গরু গোতান বিক্রি করবো তখনও কিন্তু একটা জামিলে মানুষ আসতে চাইতো না এখানে খামার বাড়িতে, কারণ লোদে দিতে আর মানুষ আইতো না। দেখা যাবো যে হুদিনে মনে করেন গরু ঢুকাইলাম, আবার হুদিনে বিক্রি করলাম, মানে হুদিন টু হুদিন। হুদিন মানে শুকনার দিন আর কি, মানে আমাদের গ্রামের বাসায় হুদিন কয় আর কি। তো এটা ছাড়া আর কিছুই না। এই যে কারেন্টের ফিলার ওই একবার ওই পর্যন্ত গেছে। তো বাড়িটা আসলে কিনছি মূলত খামার করার জন্য। মানে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে একটা খামার বাড়ি করবো। তো এটা করার জন্য মূলত এটা কিনছি, কিন্তু এখন রাস্তা না থাকার কারণে একটু সমস্যার ভিতরে পড়ে গেছি। দেখা যাক ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে আস্তে আস্তে। যে যাই বলুক, আমার কথা হলো বিদ্যুৎ থাকলে চাইছে, বিদ্যুৎ থাকলে মনে করেন গরু গোসল টোসল করা, গরুর পানি টানি দেওয়া, মেন হলো বিদ্যুৎ। তো বিদ্যুৎ যেহেতু আছে আমি আর তো টেনশন করছি না, দেওয়া যাক এবারে। এই যে বাড়িটা, হয়তো বাড়ির ভিতরে মানুষজন আছে, আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না। তো এই যে বাড়ির যেটা দেখতেছেন, এই বাড়িটা। আর এদিকেও ওই খাল আছে, খালের পরের রাস্তা একটা আছে। এই যে টানা যে আইলটা দেখতেছেন, এই আইলের মাথায় আবার এদিকেও কিন্তু রাস্তা আছে। এই যে এই সাইডে কিন্তু এটা রাস্তা, এটা মেন রাস্তা, আর বাকি সব হলো ফাঁকা। দেখেন। যাই হোক, এখন যেহেতু বাড়িতে মানুষ আছে, মহিলারা আছে, সেজন্য আর বাড়ির ভিতরে ঢুকলাম না, কারণ হচ্ছে মহিলারা আছে এই জন্য। তো এটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাইয়েন। শুধু একটাই টেনশন এখন, রাস্তাটা। রাস্তা কিন্তু এদিকেও আছে, এদিকেও আছে, কিন্তু এটার কাছে রাস্তা নাই, যেহেতু এটা হাতরের মাঝখানে। তবে হাতরের মাঝখানে লওয়ার সুযোগ সুবিধা হইলো সেই জন্য যে দানাদার খাবার কমে যাবো কই, এখানে একটা খামার বাড়ি করি ইনশাআল্লাহ। দেখা যাক, চাই আল্লাহ ভবিষ্যতে কি রেখেছে, সামনের দিকে আগাইতে আসছে আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।